মুসা নবী দেখতে গিয়ে দেখতে পারে নাই আমার নবীর উম্মতে আল্লাহকে দেখবে, এক নজর দেখবে, লাখো লাখো বছর কেটে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোনো ক্ষতি হবে না। আল্লাহ দেখা দিব ময়দানে মহাশরে আমার নবীর উম্মতের কোন রূপে দেখা দিবে একটু পরে আসবে, একটু গভীর মনোযোগ দেন। এখন জিবরাইল আমিন ডাক ডাকো, আব্দুল কাদির তালাটা খুলে দেন। জোরে কোন সুবহান। বালারাই কজত হনে প্রেমের তালা দেখতে, বালারাই কজত হনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, আরে মুর্শিদ বিনে প্রেমের খুলবে কেমনে, প্রেমের তালা দেখতে বালা মনে ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা। আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে, আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে, প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। গাউসে পাকের ডাক দিয়ে কো, আব্দুল কাদির এত সুন্দর ফুল আল্লাহ কি দিয়ে বানাইছে, জিবরাইলে চিনে না, গাউসে পাকে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক জিবরাইল রঙে নমুনা ফুল, হাকিকতে মুহাম্মদ রাসূল। জোরে কোন সুবহান। চারদিকে চারটা পাতা, চারজন মাওলা আলী মা ফাতেমা মা সাইনি মা হুসাইন, চারজন মধ্যের ফুলটা মূল মহাজন। জিবরাইল হাত ধরাইছে, ফুলটা খাতে আসছে, ফুল নিয়ে রওনা হয়ে গেছে আরশে আজিমের দিকে, ফুলটা পড়ে গেছে মদিনার জমিনে। জোরে কোন সুবহান। তোমার বাড়ি সুলতানপুর, ইন্তেকালের পরে দাফন করবে সুলতানপুর। নবীজি আগমন করছে মক্কা, নবী শুইছে কেন মদিনা। একটু মনোযোগ দেন বন্ধু। ফুলটা নিয়ে রওনা হয়ে গেল আরশে আজিমে, ফুলটা পড়ে গেল মদিনার জমিনে। হাজা আব্দুল্লাহ আইতেছে বাণিজ্য করে, আইসা দেখে রাইতের বেলা সূর্য উদয় হলো জমিনে। যেরকম সুবহান। দিনে হাজা আব্দুল্লাহ বিষয় কি, দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো আসে জমিনে। আজকে রাইতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। উপরেতে গাছের মূল, শিখরে ফোটাছে ফুল, উপরেতে গাছের মূল, শিখরে ফোটাছে ফুল। সেই ডালেতে বন্ধুর বাসা আদমপুরেতে। যেরকম সুবহানাল্লাহ। হাজা আব্দুল্লাহ আস্তে আস্তে কাছে আইছে, আইসা দেখে একটা ফুল গ্রানে পাগল করে বলাইছে। আব্দুল্লাহ হাতে নিয়া নাকের কাছে নিয়ে উল্টা শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদী ফুল আব্দুল্লাহর কপালে ঢুকেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। ফুলটা নেওয়ার কথা ছিল আরো, সে ফুলটা ঢুকছে আব্দুল্লাহর কপালে। যেই মাত্র যেই দিন আব্দুল্লাহর কপালে ঢুকেছে, মদিনার হাজার হাজার মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু কারো ভাগ্য হইল না রে বন্ধু, একজনে পেয়েছে, যিনি হচ্ছে মা আমেনা। জোরে কোন সুবহানাল্লাহ। নাও রাত লম্বা চোরা ঘটনা সরে আনতেছি, নাও রাত নাও দিন, শুভে সাদেকের টাইম। বন্ধুর আগমন হইতেছে মক্কার কাবা ঘরের পূর্ব দিকে মা আমেনার ঘরে। আব্দুল মুত্তালিব রাইতের 2টা 3টা যখন বেজে গেছে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে শুনতেছে আসমান এবং জমিনের মধ্যে মুহাম্মদ আগমনের স্লোগান চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডাকতে কয়, আইমান আমার নাতি মুহাম্মদ এসেছে, এই দরাতে এনে দাও আমার কোলেতে। উম্মে আইমান কো মুহাম্মদ পাইবেন কই, হায় খাই আম্মা আমেনা এখনো ঘুমে আছে। জোরে কোন সুবহান। মা আমেনার মাধ্যম থেকে নবী এসেছে কাবা ঘরের পূর্ব দিকে মা আমেনার ঘরে। সুবহানাল্লাহ বলেন। মা আমেনার ঘরে এসেছে নবীজি। আসিয়া কি করছে রে বন্ধু, সেজদার মধ্যে গিয়ে হাঁটুর মধ্যে হাত দিয়া যেইভাবে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা করে, আমার নবী সেজদায় গিয়া পড়ছে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে। বন্ধুরে
আলীর নবীর নবী কি করবে? আলীরে লইয়া আল্লাহর ঘরের ভিতরে কামাইবে, কামাইয়া যত মূর্তি আছে সব বাকিরে পালাইবে। মোল্লা তো নবী কি করব, অলি কি করব? যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি? মোল্লাজি নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ না করলে তোমার নামাজ হবে না। নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম না দিলে তোমার নামাজ হবে না। অলি যেখানে আমার আল্লাহ সেখানে। যেরকম সুবহানাল্লাহ। এখন আলীর জন্মটা হলো একটা তকবীর থেকে আমাদের সভাপতি সাহেব উপস্থিত হইতেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। সুলতানপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করছি আমাদের এলাকার ভাইদেরকে, আমাদের সুলতানপুর গ্রামের ভাইদেরকে আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসে যাওয়ার জন্য। আমাদের সভাপতি হুজুর পীর সাহেব হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সবাই দরুদ পড়েন। সালাতুনিয়া সালাম। আমলে নাই মোর পরব পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাত প্রাণ বলে আলাইকুম সালাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। হাবিবাল্লাহ মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ, মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ। সালাতুনিয়া আলাইকুম সালাম। মদদ ইয়া গৌসুল আজম মদদ, মদদ ইয়া হাজা বাবা মদদ। সালাম রাসূলুল্লাহ আলাইকুম। মোল্লা বলে যা করে আল্লাহ করবে, নবী করবে কি, ওলি করবে কি? খুব মনোযোগ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হলো নবীদের ভাগ আর একটা হচ্ছে ওলিদের ভাগ। নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। বর্তমান পৃথিবীটা ৩৫৬ জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহ গণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা ওলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। বন্ধু গভীর মনোযোগ। নামাজের ভিতরে ওলি আল্লাহকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে ওলি আল্লাহকে সালাম দিতে হবে, নামাজের ভিতরে তোমার মুর্শিদকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে তোমার মুর্শিদকে সালাম দিতে হবে, নাইলে তোমার নামাজ হবে না। একটু পরে আলোচনাটা আসতেছে। আমার নবীজি কাবা ঘরের পূর্ব দিকে মা আমানার ঘরে জন্ম নেই নাই রে বন্ধু, আগমন করেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ। কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। শুধু তা নয় রে বন্ধু, কাদ জাকুম মিনাল্লাহি নূর, আই আল্লাহ কি তরফ সে নূর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আগমন করেছে শেরে খুদা আলী রে লইয়া। নবী খামাইবো কাবা ঘরের ভিতরে, নবী হইতে নবী, আলী হইতে হবে অলি। খুব মনোযোগ দেন, আমার দিকে তাকান, একটু গভীর মনোযোগ দেন। ও নবী, নবী হইতে নবী হবে, আলী হইতে অলি হবে। নবীজির আগমনটা কাবা ঘরের পূর্ব দিকে, আলীর জন্মটা হলো কাবা ঘরের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। আলীর মা
মার নাম হলো বিনতে ফাতেমা, বিবির নাম হলো নবী নন্দিনী মা ফাতেমা। বন্ধুরে বিনতে ফাতেমা হজের তালকিন দিতেছে, অনেক আবার চতুর্দিকে ঘুরে ঘুরে তালকিন দিতেছে, তাকবীর দিতেছে। হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। বিনতে ফাতেমা চিন্তা করে এই মুহূর্তে সন্তান দুনিয়াতে আসলে উপায় হবে কি, রক্ষা করবে কে, কে তার হেফাজতকারী হবে। আল্লাহ ডাক দেখো বিনতে ফাতেমা চিন্তা করিস না, তাকদা গিয়ে আমার ঘরে খামো। সুবহানাল্লাহ। বন্ধুরে আলী হইতে ওলি হবে। আল্লাহ অলিদেরকে কত শান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। চিনল না দুই পাতার মোল্লার দলে। নামাজের ভিতরে অলি আল্লাহকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে অলি আল্লাহকে সালাম দিতে হবে। যারা বুঝেন নাই তারা বুঝে নেন। এখন আলী কাবাঘরের ভিতরে জন্ম হলো, 3 দোষে পেয়ে ফেললো। 1 নম্বরে আলী কথা কয় না, 2 নম্বরে চোখ খোলে না, 3 নম্বরে মায়ের দুধ খায় না। বিনতে ফাতেমা চিন্তিত হয়ে গেল, এই সমস্যার সমাধান কে দিবে? আল্লাহর সৃষ্টিতে 3000 রোগ আছে, 3000-এর উপরে 3000 আয়াত আল্লাহ নাজিল করেছে। 1000-এর চিকিৎসা ডাক্তার করে, 2000-এর চিকিৎসা ডাক্তারের ক্ষমতার বাকিরে এই চিকিৎসা আল্লাহর অলিগণে করে। আমার নবীজির প্রস্রাব মোবারক পান করে উম্মে আইমান 3000 রোগ থেকে মুক্তি পেয়েছে। আরো আসতে বলেন। অমূল্যতন বিক্রি করে তুই, অমূল্যতন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে কামেলের দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। শেরে খুদা আলীর ডাক্তার কে হবে? বিনতে ফাতেমা স্মরণ করলো আমার নবীরে। আমার নবী আসে একটু তো মোবারক দিল আলীর মুখের ভিতরে। আলী চোখ খুলছে গো, মার দিকে তাকাইছে, প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। 3 নম্বর সমস্যার সমাধান আলী কথা কয় না। বিনতে ফাতেমা আবার চিন্তা করে এই ডাক্তার হবে কে? নবী ছাড়া আর কে? যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে আবার স্মরণ করেছে। নবী আসে আর একটু তো বরফ দিয়েছে। শেরে খুদা আলীর মুখে আলীর জবান খুলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হইল সেই শহরের দরজা। খুব মনোযোগ করে বন্ধু, ওলি আল্লাহ কারে কো চিনল না বাংলার 2 পাতার মোল্লার দলে, তাদের জীবন গেল বিফলে। নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি। খুব মনোযোগ দেন। এখন শেরে খুদা আলী সোমবার দিন নবী দিনের দাওয়াত দিয়েছে, মঙ্গলবার দিন পুরুষের মধ্যে আলী গ্রহণ করেছে। সাহাবীদের মধ্যে 1,14,000 সাহাবীর মধ্যে প্রথম সাহাবী হলো শেরে খুদা আলী। আলীরে বানাইলো 4 নম্বর সাহাবী। কারণ কি? আলীরে বানাইলো 4 নম্বর সাহাবী। কারণ কি? আলী হইতে ওলি হবে, আলী হইতে তরিকা হবে। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা, মহিলাদের মধ্যে প্রথম মুসলমান মা খাদিজা, পুরুষের মধ্যে শেরে খুদা আলী। বুখারীতে প্রমাণ এসেছে আলীরে লইয়া নবী কামাইছে কাবাঘরের ভিতরে। যত মূর্তি ছিল বাকিরে ফালাইছে। উপরে 4টা মূর্তি আছে, লাগল পায় না। আমার নবী কো আলী ও উপরের মূর্তিগুলি নামাও। আলী কো ইয়া রাসূলুল্লাহ আমি তো লাগল পাবো না। নবী কো তুমি আমার কাঁধ মোবারকে দাঁড়াও। চাইলে কাহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে, তোমায় ডাইকা নিবে গরে। হায় গায়ে মেটাইয়া মেটাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর অলির খেলা। 36 বছরে কারো জ্ঞান কি ফুটায় না, আবার 6 মাসেরই কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তো ঘিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তো ঘিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর অলির খেলা। আমার নবী ডাকদা বলে আলীও মূর্তি দি নামাও। আলী কো আমি তো লাগল পাবো না। নবী কো আমার কাঁধ মোবারকে দাঁড়াও। আলী কো সম্ভব না। নবী কো
পারমিশন দিছি শেরে খুদা আলী দাঁড়াইছে অলিরা কি পারে রে মোল্লা অলি আল্লাহর কি পাওয়ার আল্লাহ দিয়েছে আলী হইতে অলি নবী হইতে নবী খুব মনোযোগ দেন আলী হয়েছে দুই সন্তান আওলাদে রাসূল ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন হইতে দুইজন অলি একজন হলো আব্দুল কাদের জিলানী আরেকজন হচ্ছে খাজা গরিবে নওয়াজ জোরকুন সুবহানাল্লাহ মনোযোগ করে বন্ধু এইবার আলী দাঁড়াইছে আমার নবী ডাক দেখো আলী ও মূর্তি কি লাগল পেয়েছো আলী কো এমন একজন নবীর কাঁধ মোবারক আমি দাঁড়িয়েছি শুধু মূর্তি নয় গো নবীজি মন বলতেছে আপনি যদি পারমিশন দেন আকাশের তারকাগুলি একটা একটা করে এনে দিব আপনারে জোরকুন সুবহানাল্লাহ আমার নবী তো তার কানতে হবে না মূর্তি দি নামাও হাত লাগাইছে পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে এখানে শান পয়দা হয়েছে মুর্শিদ পরশমণি রে লোহা রে বানাইলা রে কান মুর্শিদ গুণমণি রে লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা জোরকুন সুবহানাল্লাহ লম্বা সূরা ঘটনা খুব মনোযোগ 18 জিলহজ 10 কেজি 21 মাস সরে নিয়ে আসছি নবুয়তের দরজা বন্ধ বেলায়েতের দরজা চালু গাদিরে ঘুমে সোয়া লক্ষ সাহাবীর সমাগমে আমার আল্লাহ আমার নবী দায়িত্ব দিয়েছে ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্ববার শেরে হুদা আলীর হাতে জোরকুন সুবহানাল্লাহ সরে নিয়ে আসছি বুনিয়াতুত তালিবিন কিতাবের 379 পৃষ্ঠার মধ্যে গাউসে পাক লিখেছে মক্কা মদিনার মধ্য সেন্টারে বিরাট বড় একটা বৃক্ষের একটা শাখার নিচে দুই ভাইকে দুই রানে বসাইয়া নবীজি কথা বলতেছে আকাশ পথে পাখি উঠতে পারে না মানুষ চলতে পারে না জনশূন্য ময়দান হয়ে গেছে সূর্যের প্রখরতা বেড়ে গেছে খুব মনোযোগ রে বন্ধু এমন সময় আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকে হাত মোবারক রেখে বলে হুসাইন হায় খায় আমি রাসূল যদি আমি হায় হায় আমি যদি জাকিরি দুনিয়া পর্দা করে বিদায় হয়ে যাই নবী কো আমি যদি জাকিরি দুনিয়া পর্দা করে বিদায় হয়ে যাই আমার অবর্তমানে কেউ যদি তোমাকে আঘাত করবে তুমি কি করবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন নানা ভাই 1 নম্বরে ক্ষমা করব 2 নম্বরে ক্ষমা করব 3 বারের মাথার মধ্যে গাছের তলে মাটির তলে পাথরের তলে লুকাবে ওখান থেকে বাকির করে অ্যাকশন নিব সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাইন কাত মোবারক হুসাইনের মাথা মোবারক রেখে বলে আমি তোমার জন্য দোয়া করে যাই তোমার বংশে 9 জন ইমাম জন্ম নিবে যারা ওলি আল্লাহ মানে না আওলাদে রাসূল মানে না তাদের পিছে নামাজ পড়া জায়েজ না ইমামতি জায়েজ না ইমামের জন্ম হয়েছে ইমাম হুসাইনের বংশে জোরকুন সুবহান 2 নম্বরে আসেন এইবার ওলি আল্লাহদের রাগ নাই কি রে ওলি আল্লাহরা আঘাত সইয়া নেয় কিন্তু আঘাত করে না কেন করে না রে বাবা কারণ আছে 2 নম্বর হাসাইনকে বলে ভাই তুমি কি করবে হাসাইন বলে না ভাই 1 নম্বরে ক্ষমা করব 2 নম্বরে ক্ষমা করব 3 বারের মাথা ক্ষমা করব 4 বারের মাথা নম্রতা ভদ্রতা প্রেম ভালোবাসা দিয়া আজিজ দিয়া তাকে কন্ট্রোল করার চেষ্টা করব আমার নবী খাত মোবারক হাসাইনের মাথায় রেখে বলে ভাই আমি তোমার জন্য দোয়া করে যাই তোমার বংশে এমন একটা মানুষ জন্ম নিবে যে মানুষটার মাধ্যমে পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে যেরকম সুবহানাল্লাহ ওই মানুষটা তোমার মধ্যে জন্ম নিবে মানুষটার নাম হবে আব্দুল কাদের আরো আসতে বলেন বন্ধুরে নবুয়ত যেখানে বেলায়াত সেখানে নবী যেখানে ওলি সেখানে লম্বা চড়া হয়ে যাচ্ছে প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম টাইমলি ঘুম নাই বিশ্রাম নাই এখন আসেন যে কথাটা বলতেছিলাম নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে নাইলে নামাজ হবে না নামাজের ভিতরে আপনার মুর্শিদকে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে নাইলে আপনার নামাজ হবে না রেজবি সাহেব বুঝিয়ে বলুন আপনি বুঝে নেন নামাজে নিয়ত করে দাঁড়াইলেন 2 রাকাতের নিয়ত করে দাঁড়াইলেন দাঁড়াইয়া প্রথম সূরা কোনটা পড়েন
জোরে কোন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম অনন্ত অসীম অতি দয়াবান প্রভু মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা নাবুদু, তার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তার কাছে সাহায্য প্রার্থনা করি। এতটুক পর্যন্ত বলার পরে আমার আল্লাহ বান্দাকে দেখে বলে, এতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রশংসা করেছো, আমার গুণগান গেয়েছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমি বলি ইহদিনাস সিরাতাল, কথা কয় না কি রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথে চালাও আমারে যেই পথে চলে গেছে প্রিয়জন, যেই পথে রয়েছে তোমার নাজ নিয়ামত। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? না রে বন্ধু না, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে দেখবেন এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। বন্ধু এখন নামাজের ভিতরে ওলি আল্লাহকে সালাম দিতে হবে। রেজবি সাহেব বুঝিয়ে বলুন, আপনি বুঝে নেন। খায়ে খায়ে গভীর মনোযোগ। 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত পড়েন, বৈশা পড়েন কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা ফাইলেন কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন হুজুরের কাছে? এটা কোন মাদ্রাসায় আবিষ্কার হয় নাই, এটা কোন ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহর বন্ধুকে দাওয়াত করে সপ্তম আকাশ অতিক্রম করাইয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে মুআল্লায় নিয়ে গেছে। নিয়ে আল্লাহ তো বন্ধু কাবা কাউসাইন আও আদনা আরো কাছে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন বন্ধুরে জুবাইর কামাল সাহেব এবং আব্দুর রহমান রেজভী একদম নিকটবর্তী। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছে, খুব মনোযোগ। 70,000 নূরের পর্দা ছিদ্র হইয়া মাতার কেশের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ। 6 মাইল পর্যন্ত তুর পাহাড়টা পরে ছাই। মুসা নবী বেহুশ হয়ে গেছে। কিন্তু আমার নবী আল্লাহর সমস্ত নূরানি পর্দা উত্তোলন করে নবীকে একদমে কাছে বসাইছে। আমার নবীর একটা পশম মুবারক পরে নাই। আরো আসতে কোন শরীয়তের ভাষায় কথা বলছি, হাকিকতে যেখানে মুহাম্মদ সেখানে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে কায়া সেখানে সাইয়া। খুব এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। একটু মনোযোগ দেন। ওলি আল্লাহ কারো বলে, পীর মুর্শিদ কারো বলে, ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে। ওলি আল্লাহ কারে বলে, খুব মনোযোগ দেন। এখন এ কাছে বসাই সালাত আলাইকুম সালাম। আর জবান খুলে সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম আলাইকুম সালাম। আমার কথার দিকে লক্ষ্য আছে? আমার কথার দিকে লক্ষ্য আছে? কি বলছি বলেন? খুব মনোযোগ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। কাছে বসাইয়া আল্লাহ কো বন্ধু গো, বন্ধু বন্ধুর ভাই আইলে কিছু না কিছু আনে। খালি যা আপনি আমার বাড়িতে আসছেন, আমার জন্য কি আনছেন? নবী কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। জবানি বদনি মালি যত ইবাদত সব আপনার জন্য অবধারিত। জোরে কোন সুবহান। এই কথা বলার পরে আমার নবী আল্লাহকে বলে, শুধু আমার নবী
এই কথা বলার পরে আমার আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কোন সুবহানাল্লাহ। হে নবী, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। বন্ধুরে, আমার নবী ডাকতে কল লাগো, শুধু আমার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হইলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ হবে, আমার উম্মতের মধ্যে যারা সালিহিন হবে, আমার উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম হবে, তাদেরকেও সালামে শামিল রাখতে হবে। পরক্ষণ আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন সুবহানাল্লাহ। এখানে নামাজের ভিতরে ওলি আল্লাহকে সালাম দিতে হবে, পীর মুর্শিদকে সালাম দিতে হবে, নাইলে তোমার নামাজ হবে না। প্রথম সালামটা দিছো তুমি নবীরে, দ্বিতীয় সালামটা দিলা তোমার মুর্শিদের। মুর্শিদ রূপে পানা হন। প্রশ্ন করেন রেজবি সাহেব, পাঁচ তনের 2 আঙ্গুল নিচে তো আল্লাহ আছে, দ্বিতীয় সালামটা আল্লাহরে দিছি। আল্লাহরে সালামটা তখনই দেওয়া হবে যখন মুর্শিদের দেওয়া হবে। মুর্শিদ রূপে পানা হন। ওই নাম বিনে গতি নাই, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে গেছে সাই। জোরে করুন সুবহান। সাই মানে কে? কোন রূপে গেছে? কোন রূপে? মুর্শিদ রূপে। এখন আল্লাহরে পাইতে গেলে যাইতে হইব কার দরবার? মুর্শিদের দরবারে। এই কারণে জালালউদ্দিন রুমি বলে মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। জোরে করুন সুবহান। ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো। মোল্লা বারবার বোঝাইতেছে, কিন্তু ওলি আল্লাহর কাছে যাইতে গেলে বেদাত বলে। কি বলে? আর কথা কো, নামাজের কথা কোরআনে আছে, ওলির কথা কোরআনে নাই। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলে। ওলিদের সহবতে গেলে কি পাওয়া যায় শুনেন। বড় পীর ও পীর, জামি পীর ও পীর, দুইজনেই পীর। বড় পীরে মরিদ করে বক্তের ভাই খাইতা খাইতা, আর জামি পীরে মরিদ করে বাগের ফিরে সোয়ার হইয়া। কি ফিরে? আরে কথা কই নাকি? গিয়া বক্তের ভাই তো দে বাবা দে, বক্তব্য বাদান কি দিতাম তো জানো না, বাগেরে গরু দে। বাগেরে কি দে? এই ফির কিন্তু বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। কথা কই নাকি? অ্যাভেলেবেল আছে, সাবধান। আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীগণের অন্তর্ভুক্ত হও। আল্লাহ বলছে হইলে কি পাওয়া যায়? আমি বিরি কি এক দে বাবা দে, দে বাবা দে। মরিদে কো বাজার কি দিতাম কো জানোস না, বাগের লেগে গরু দে। বাগের হইলো নাম চিকিৎসা করিল, হাইতে হাইতে আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশকে সব খাইছে। আইসা কই রে কাম কর, গরু বিশ্বাস গিয়ে আমার বাঘের জন্য একটা গরু দিত। কারে কারে দিত? আরে কথা কই নাকি? গরু বিশ্বাস রে। জামি ফিরে মরিদকে সালাম দিয়ে হুজুর আসসালামু আলাইকুম। কো ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমি জামি বিশ্বাসের মরিদ। তো ফিরে এসে বাবা তুমি ফিরে মরিদ? আমার ভাই আপনার ভাই হুজুরে ভাড়াইছে একটা গরু দিতে। বড় ফিরে কো জামিসা দেশ খাইলি ফেস খাইলি, সে গরুটা বুঝি আমার কাছে তো সব খাইয়া ওজন করলি, কিন্তু এখন কেমনে করছ আমার দেখার আছে। তবে আমি গরু লইয়া তোর ভাই যাবো, যাইবার আগে একটা ইন্টারভিউ নেবো, যদি তুই ফাঁস করতে পারবি তাহলে গরু ভাইতে পারবি। বড় হিসাবে যাইবার আগে একটা কুকুর পাঠাইছে। বড় হিসাবের ভাইতে একটা কুকুর আছে, কুকুরটা জামি হিসাবের ভাই পাঠাইছে। গিয়া তুই আগে যা পরে আমি, তুই আগে ইন্টারভিউ নে, জামি দিতে হাতে খেলা। যেরকম সুবহানাল্লাহ। কুকুরটা বাড়ির গাটাকে দাঁড়াইছে, জামি ফিরের বাগে গাউত করে ডাক মারছে। বাগে এই কুকুর দেখলে ভয় করবো, বড় করে একটা ডাক মারছে। কুত্তাটা কইতেছে এ বা তুই জামি ফিরের বাগ আর আমি বড় ফিরের কুত্তা। তুই জীবনে হাজার হাজার গরু খাইয়া শক্তি বাড়িয়া ডাক দিলি, আর আমি
সাধারণ কিছু খানা খাই, তবে আমার ডাক্তার তুই দেখস না, আজকে দেখাই আমি এ কথা কইয়া গেটের থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাউট করে ডাক মারছে, আস্তা বাগদা কুত্তার গাড়ির ভিতরে এক মারছে। আল্লাহ আকবার কর। বাঘ খামাইছে কই, কথা কয় নাকি? কুত্তা ডাকার বড় ভিড়ে, বাঘ ডাকার জামি ভিড়ে। জামি ভিড়ের মাথা কি এখন ঠিক আছে? এই গরু কারে খাওয়াইলাম, এই গরু কারে খাওয়াইলাম? আজকে যে বড় বিশ্বাসের কাছে গরু চাইলাম, বড় বিশ্বাস পাইলে আমি বাঘ দেখামো করতে, মিথ্যাবাদী ধরা খামো। বাঘ নাই, তুই গরু চাইলি কি রে, কি জবাব দেবো? টেনশন করতেছে, মাথা কাজ করতেছে না, মন বাজার করে বসে রয়েছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গিয়ে ডাক দিয়েছে, দামি বিশ্বাস বাড়ির কাছে নিও বাজান, বাড়িতে আয় না ভাই নিয়ে আমজাদ নিয়ে সিয়ারে বসাইছে। বসাইয়া কাব্বা জীবনে ভুল করছি, যা করছি সব ভুল করেছি বলে পাবো না কি সুখ আমি, জীবনে যা করেছি সব ভুল করেছি বলে পাবো না কি সুখ আমি, জীবনে যা করেছি সব। আব্বা, এই গরু কারে খাওয়াইছি? শত শত গরু বাঘেরে খাওয়াইছি, এই বাঘের জন্য আপনার কাছে বক্তব্য পাঠাইয়া গরু চাইছি। আপনি গরু লিয়ে আইবার আগে প্রত্যেকজন একটা কুত্তা আইছি, আই আমার বাঘটারে খাইয়া কুত্তার জায়গা পয়সা। আল্লাহ আকবার বলে। জামি ফিরো ফির বড় ফিরো, আরে কথা কই নাকি? আল্লাহ কইছে ওয়া কোন মা সাদিকিন, সত্যবাদী গণের অন্তর্ভুক্ত হও। একজন সত্যবাদীর কাতে কাত দিয়া বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওলি হয়ে যাবেন। আপনার দাম মক্কার কাবার চেয়ে হাজার হাজার গুণ বেশি হবে। আপনার জন্য 70 জন হুরগেলমান খেদমতের জন্য আল্লাহ বেহেশতে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ওলির মাজারে গিয়া জন জিয়ারত করে তখন ওলির সামনে দেখে কাবারে বিছে বলাইয়া করে। কারণ কি জানেন? কাবার চেয়ে অলির দাম হাজার হাজার গুণ বেশি। অলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি কয় লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিল বুস্তামি কয় আনা সুবহানি মাযিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূল আল্লামা আব্দুর রহমান ইয়াজদি সাহেব, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাজান, আমারে মাফ কইরা দেন, আমি গরু চাই আপনার কাছে ভুল করছি। তবে ভুল না মনে হয় আজকে ভুল না, কারণ এই গরু চাই আমি আজকে সংশোধন হইতেছি। সুবহানাল্লাহ বলে। আমি যে জীবনে ভুল করছি তার থেকে আজকে মাফ পাবো। আপনি দয়া করে বাবা আমারে মাফ দেন, আমারে দয়া করে মুরিদ করেন। সুবহানাল্লাহ। আমি ফিরে কি কইতাছে? এবার তো মুরিদ আছে, আমারে মুরিদ করেন বাবা। বড় বিশ্বাস মুরিদ করছে, মুরিদ দিলে কয় আমি যেদিকে তোরাও তো এইদিকে, তোরাও মুরিদ ঠিক ফেরা হয়েছে। হওয়ার পরে বড় বিশ্বাসে কুত্তাটার ইশারা দিছে, দিছে পরে এটা পুরি মুড়ি যা উঠিয়া আওয়াজ করে ডাক মারছে, আস্তা বাগদা পালদা বুঝি লম্বা সরা ঘটনা। বড় বিশ্বাস ইন্তেকাল করে কবরে গেছে। আমি বিশ্বাসের কমন কার নাকি রায় 3টা প্রশ্ন করবো, কারণ তিনি তো ফিরির ফির, তিনি অলিদের রাজা মহারাজ, তিনি মন কার নাকি রে যত দেখে কেমনে মুক্তি বাজবে আমার কবরের ঘর থেকে। আমি বিশ্বাস কবরের ঘর বসে রয়েছে, মন কার নাকি রায় না, জব সলো নেন না, তিনিও শুনে না, বসে থাকবো কতক্ষণ। বসে থাকতে 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 রাতের 12টা বেজে গেছে, চোখে মিলে ঘুমাইছে। ঘুমাইছে পরে উনি লম্বা হইয়া শুয়ে গেছে। গাউসে পাক রোজার ভিতর থেকে, কবরের ভিতর থেকে বাহির আইছে। আল্লাহু আকবার বলে। অলিরা কি মরে? দুইবার তার মোল্লা অলিরা মরে গেছে। এই অলি মরে গেলে আল্লাহ কেমনে বাঁচে আছে? অলি যেখানে আল্লাহ সেখানে। জিনে জানে ভর করে, তার মুখে জিনে কথা বলে। সৃষ্টির মানুষ তারা দেখে, জিন দেখে না। আল্লাহ আমি যার মুখে কথা কই তারা আমি অলি কই। সুবহানাল্লাহ। অলি তো সাধারণ কথা নয়। আমি বিশ্বাস এখানে ঘুমাইলেন কিরে? বাবা মন কারণে কিরাইয়া 3টা প্রশ্ন করে 40 কদম দূরে গেলে, আপনি তো অলিদের সুলতান, আপনি কেমনে মন কারণে কিরে হাত থেকে রেহাই হয়েছেন এই জিনিসটা জানার জন্য। প্রশ্ন সঠিক না হইলে উত্তর সঠিক
তুই যদি আমার এই প্রশ্ন না করে কথা কইতি যে মুনকার নেকির আমার হাত থেকে কেমনে রেহাই হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তাইলে তো এই প্রশ্নের জবাব আমি সঠিক বলে দিতাম। তো বাজান এটা আবার কেমনে 40 কদম চলে গেলে মুনকার নেকির তিনটা প্রশ্ন করে মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল্লাহ বইছে বিকুল, এটা কি মিশা খানা সত্য? তো মুনকার নেকির জবাব আপনি দিতেই হবে, আপনার হাত থেকে রেহাই কসুন তাই আমার জিজ্ঞা মান রাব্বুকা ও মান দিনুকা মান হাজার রাজুল, আমি কই তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতা কো আমরা মুসলমান। তো মুসলমানের লগে দেখা হইলে কি করে? কো সালাম দেখো দিনই না, কো আসসালামু আলাইকুম। 1 নম্বরে সালাম, 2 নম্বরে হাতে হাত দিয়া মুসাফা করে, 3 নম্বরে ভালো বড় জিজ্ঞাসা। সিস্টেম কিন্তু এটা, প্রথমে সালাম দিবেন, দ্বিতীয়ত হাতে হাত রাখবেন, তৃতীয়ত ভালো বড় লেনদেন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এখন তো মুসাফা তো করলি না, এই হাতটা যখন বাড়াইছে তখন ধরছে আল্লাহ জন্মানোর বাড়িতে কইছিল, তোরাই তো না করছিলি। সুবহানাল্লাহ কইতেন না? নারা তো তোরাই করছিলি। হুজুর আমরা না কেন সব পেরেছে, তো তোরে তারে ধরছি, তোরে ছেড়ে দিছি, তুই কে জিগাইয়া আল্লাহ মানুষ বাড়িতে কইলে তারা না করছিলি। একজনে ধরে রাখছে, আরেকজনে ছাড়ছে। এই লাগিয়ে ফেরেশতারা কইতেছে কইরে তাকদা কক্ষ কি হইছে, বড় হিসাব আমরা ফেরেশতা আটকাইছে। কি রে আল্লাহ যখন মানুষ বাড়িতে কইছিল না করছিলি কি রে? ওই তখন কোন যেত না করে তো আসামি আদর ছাড়তেছে না, তখন ফেরেশতার সর্দার জিবরাইল হচ্ছে, আপনি কোন তাড়াতাড়ি আল্লাহ মানুষ বানাইতে কইছে না করছিলেন কি রে? ফেরেশতারা আটকে রাখছে, না করে ছাড়তো না। আগদা কোন? এখন ফেরেশতা জিবরাইল রিকোয়েস্ট করে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলে। কার কাছে? কার কাছে? আল্লাহ তুমি আমরা ফেরেশতা আল্লাহ সদাই দাও। উকিল ধরছে আল্লাহ রে, গরু বিশ্বাবের হাত থেকে ফেরেশতারা রে ছুটাইতে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ কো ফেরেশতারা কো আল্লাহ গরু বিশ্বাবের হাত থেকে আমরা ফেরেশতারা ছুটাই দাও না, সুবহানাল্লাহ কইতেন না? গরু বিশ্বাবের হাত থেকে আমরা ফেরেশতারা রে ছুটাই দাও। আল্লাহ কো তোরা গেলি প্রশ্ন করতে, তোরা পাল্টা প্রশ্ন করে কোন সাহসে গেলি? তার জায়গায় হুজুর ভোট করছি, এই বেয়াদবি আর বলি আল্লাহ কারে বলে, এই বেয়াদবি আর করবো না। সালাম দিয়ে হুজুর বেয়াদবি করছি, মাফ করে দেন। শোন মাফ করতে পারি, শর্ত আছে, আমার মরিদান তো মরবো, একবার যদি গাউসুল আজম কইয়া ডাক দিছে হ্যাঁ ও কবর আইব, তার কবরে ঢুকতে গেলে 1 নম্বরে সালাম দিয়া ঢুকতে হইব, 2 নম্বরে আদবের সাথে প্রশ্ন করতে হইব। রাজি নেই? জি রাজি। যেরকম সুবহানাল্লাহ। তখন ফেরেশতা ছাড়ছে। তখন কি শুধু তা না, গাউসে পাকের 11 জন বন্ধু এখানে হাকিকত এসেছে। এই যুগে মুসিবতে পড়লে, বিপদে পড়লে স্মরণ করবেন যার যার মুর্শিদের। তাইলে আল্লাহরে কি বার্তা দেবেন? না, মুর্শিদরে স্মরণ করলেই আল্লাহকে করা হবে। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে ওয়াজ করলে অনেক সময়ের প্রয়োজন। বাংলার 2 পাতার মোল্লা ছিল না, কবি নজরুলের চিনছে। তোখে দে রে মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদ, ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তোখে দে রে মুর্শিদ আমার আহাদ আল্লাহ আহমদ নবী, মাহমুদ আল্লাহ মুহাম্মদ নবী। আহাদ হইতে আহমদ, মাহমুদ হইতে মুহাম্মদ, মুহাম্মদ হইতে মুর্শিদ। সুবহানাল্লাহ বলে। মুর্শিদ রূপে ফানা মন, ওই নাম বিনে গতি নাই, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে ফেলছে সাই মানে আল্লাহ। 9 লাখ বছর ইবাদতে মুকরমে লান্নতি পাই, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ শরীয়ত তাজিম কর, ওই তাজিমি সাজদা তাজিম কর মুর্শিদের পাই। কুলুবুল মুমিনের আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। আদমের ভিতরে ঢুকিয়া হুদা সাজদা লয়, আদমকে সাজদা দিলে ওহাবিরা শিরিক করে। আরে কথা কই না?
ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। 3 দিন সাজদা দিলে দাঁত পড়ে। এই কথা কই নাকি? কই দিন আপনারা নামাজ পড়েন না, সাজদা করেন না? কই দিন ধরে করতেছেন? আপনারা কপালও দাগ পড়ে না কিরে? এরা 3 দিন দিলে পরে কিরে? এরা সাজদা দে ফাক্কা সুন্নিরা সাজদা দে খুদার নুরানি কদমে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কইয়া কবরটা ছেড়ে দিলে খুদার কুদরতি নুরানি কদমটা নিচে বিছাইয়া দে। নুরানি কদমে সাজদা পড়লে সবুজ ঘাস মাঠে উঠছে। এই মাঠে ঘাস আছে, আগামী দিনে একটা উড়াই না দেখে দিবেন, 1 সপ্তাহ পরে পুরো রাজি দিবেন, গাছটি কি হইব? সাদা হইব। উড়ার সহবতে সাদা হয়ে গেছে। তো খুদার কুদরতি নুরানি কদমে যখন কবরটা পড়বে, এর মধ্যে নূর বইতে হইব, দাগ পড়বো কিরে? তাহলে বোঝা গেল আপনার কপালে দাগ পড়ছে, আপনার সাজদা খুদার কদমে পাক্কাত পড়ছে। কই পড়ছে? পাক্কাত পড়ছে। হাসর দিন যাইব নামাজ পড়া দাগ লাগাইছে। আপনি কার সুরতে দাগ লাগাইছেন? এই সুর তো আপনার না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছরতে বানায় মানুষ দেহ কোরআনে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুনসিতুনা দুরকান সুবহানাল্লাহ। এই সূরত আমার আল্লাহর সূরত। তাই আমি বলি মানুষ দিয়ে মানুষ বানাও হো আল্লাহ, হো আল্লাহ, হো মানুষ দিয়ে মানুষ বানাও। আল্লাহ তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বেসমদায়। আল্লাহ কইরা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী? নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দাবি, আদম সুর তাই দেখি নবীজির গায়ে। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। ও আল্লাহ, 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 ও সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়। এই সূরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। হাসরে গুরনিদানে যার হে আমরা সামনে পাই, সে তো হয় আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সে তো আমরা মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তাকো কোন জায়গায়? মানুষ দিয়া মানুষ বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামি পীর সাহেবের খবর পাইছেন তো? জামি পীরও পীর, বড় পীরও পীর। ডাকাত বেড়া 5 তলা 20 তলা ডাকাতি করে। রাজার সিংহাসন ধনী লোকের গণভান্ডার। চুরি হন্ডাই না। বিবির কাছে একদিন বৈশা বৈশা কোন দিন যেন মইরা যায়। চুরি তো হন্ডাইল না, বাঁচতে আর কয়দিন বাঁচা, জীবনে চুরি হন্ডাইছে না। তো মনটা কইতেছে গো বিবি, বড় বিশ্বাসের ঘরে একটা কম্বল আছে, এরা যদি আনতাম পারি মনে হয়ে যায় আর চুরি করো। সুবহানাল্লাহ কইতেন না? কি লাগতো না? আরে কথা কই নাকি? কি আনতে পারলে? রাজার রাজ সিংহাসন ধনী লোকের ধনভান্ডার চুরি করলো, চুরি হন্ডাইলো না। বড় বিশ্বাসের ঘরে কম্বলটা আনতে পারলে চুরি করন। বিবি কবাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছেন না। রাজার ঘরে জান্ডা লইছে, বড় বিশ্বাসের ঘরে গেলে জান্ডা লইয়া ওর টেনশন করো না। এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, তো বড় ফিরো আমার ধরতো পারতো না। তো গাউসে পাক মাগরিবের রুজু করতে বাহিরে গেছে, এক বেটাকে হাড়ের তলে নামাইছে। নামাজ পড়া বাইরিব, ডাকাত বেটা কম্বল লইয়া বাঁধবো। গাউসে পাক মাগরিবের নামাজটা পড়িয়া পজিবা পড়তে পড়তে এশারের টাইম হইছে। এশার নামাজটা পড়িয়া পজিবাটা শর্ট কইরা তে তো একটা আশা করে আমার ঘরে হামাইছে। সজাগ থাকবে তার সাথে।
এত একটা আশা করে আমার করো, আমি সজাগ থাকলে আশাটা পূরণ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত যদি সহি হয় বরকত ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। এত যদিও টাকাইতে থাকে যে নিয়তটা ঠিক আছে, বড় বিশ্বাস করতে কম্বল আনতে পারলে মনে হয় যে এই জীবনে আর চুরি করো লাগতো না। তো টাকার বেটা ভাবছে বড় বেশি উজু করতে পারে গেছে, এবারে কে দেখছে আমি জাহাজের তলে কামাইছি। সমস্তটা সৃষ্টি জগৎ আমি আব্দুল কাদেরের সামনে বৃদ্ধাঙ্গলের নখের মতো প্রকাশ। যখন একটা আশা করে হামাইছে, তার আশাটা পূরণ হোক, আমি একটু ঘুমাই, কম্বলটা টান দিয়া বিছনাটা শুইয়া মুখটা রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে ডাকাত বেড়া হাড়ের তলে বৈশা বৈশা পায়ের বাড়ি দিয়ে কম্বল টানতাছে টানতাছে টানতাছে। এটা যতই টানে ততই খালি কম্বল একটা কইয়ার থাকে তার ভাষা, এটা যতই টানে ততই খালি কি হইতেছে, দাম বলতেছে। দেখাইতে তোর বড় লম্বা কম্বল তো আমার টানতেছি, আমার আত্মাইয়ে না। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হঠাৎ করে কইতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আজানে কো তাকাইতে কই আসার পরে হুজুর ঘুমাইছে। হুজুর আজান কইতো টানছি এটা আগা মারতে হবে, আজানে কইতাম ভালো লাগছে। আসারের পর থেকে টান শুরু করছে, বা হুজুর আজান কইতো টানছে আগা মাথা। বাংলার ওহাবি যত টানা হেসরা করবে কিয়ামতের আগ পর্যন্ত আগা মাথা বিছিয়া। ওহাবি কইলে যারা বেজার হয়, মনে কষ্ট পায়, এরাই ওহাবি। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। রেজভী সাহেব বুঝিয়ে বলুন, ওহাবিদের জন্ম যে গজবের ভিতরে। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে খুলে পাইবেন। বর্তমান জায়গাটার নাম রিয়াদ, আরব দেশে। নামটা কি? অতীতে নাম ছিল নজদ। এই নজদের জমিনে নজদিবাসী মুসলমান নিয়ে নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। সুলতানপুরের তারা আমার দাওয়াত করে মাহফিল আনছে, আমি দোয়া করতেছি আল্লাহ আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও। আল্লাহুম্মা আপনারা বুঝছেন কথা পেলে কি কইবেন? রেজভী সাহেব যান, আরবের তারা ভারতের তারা খাওয়াইবো, হাদিয়া দিব। কিন্তু শামের জন্য দোয়া করলেন, ইয়েমেনের জন্য করলেন, যে জায়গাটার দ্বারা দোয়া করলেন এই জায়গার জন্য একবারও তখন নজদের সাহাবী কো ওয়াফি নজদেনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী বলেন কারণু শয়তান। ওহাবিদের আরেকটা নাম হইল শয়তান। এক নম্বরে ওহাবি, 2 নম্বরে 114 নম্বর সূরার লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহকে আমার কাছে পানা চাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ শয়তানে নবী বলছে এখান থেকে 2টা শয়তানের সিং বাকি হবে। এই 2 শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। 1 নম্বর মুসাইলামাতুল ইবনে কাযযাব, মুহাম্মদ। 2 নম্বরে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি হচ্ছে ওহাব। এটার আরো হাকিকত আছে। এরা নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে কিরে লাগছে শুনেন। আব্দুল ওয়াহাব নজদি মাদ্রাসা পড়ে, নাবালক থেকে সাবালক হয়েছে। একদিন দেখে মার গালের মেজে একটা দাগ, নাকের মেজে একটা দাগ। মা ডাকটা কি এরকম? মা তো প্রতিটা কম যেত না। সত্যি যদি তুমি জন্ম হতো মা হয়ে তো কম না। তখন মা কইতেছে আমি কইতে না করছিলাম, তুই কসম দিলি, না করলে তো কসমটা সঠিক হয়ে যাব। আব্দুল্লাহর বোধ মুহাম্মদী শরীয়তের বিধানে, আব্দুল্লাহর বোধ মুহাম্মদ তার শরীয়তের বিধানে আমার একটা বিচার হয়েছিল, এই বিচারের চিহ্ন।
কি আব্দুল্লাহর হুদ মুহাম্মদের বিচারে শরীয়তের বিচারে তোমার নাকে দাগ লাগাইছে। আমি আব্দুল্লাহ নজদী প্রতিজ্ঞা করছি আমি বাইচা গেলে আব্দুল্লাহর হুদ মুহাম্মদের শানের উপরে দাগ লাগাবো। কথা বুঝতে পারছেন? এই বই লেখছে নামাজের মধ্যে গুরু গাদা জিনার ধারণা হইলে নামাজ বাতিল হইত না, কোন কারণবশত মুহাম্মদের ধ্যান ধারণা আইলে নামাজ থাকতো। নবী আমাদের মতো দোষে গুণে ভরা রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষ। নবী মাটির মানুষ। নবীর এলেমের চেয়ে শয়তানের এলেম বেশি। নবী যতটুকু গায়েব জানে, নাবালক বাচ্চা শিশু সন্তান ততটুকু গায়েব জানে, পশু পাখি জীব জানোয়ার ততটুকু গায়েব জানে। কিন্তু এই যে কথাগুলি লেখছে এরা বড় হুজুরে লেখছে, এরা ভাইয়া কইতেছে হুজুরে কি মিশা লেখছে, হুজুর তো হাসাই লেখছে, হুজুর যে কিরে লেখছে এটা তোর বোঝে নাই। আরে কথা কই না কেন? কিরে যে লেখছে এটা বুঝে নাই। খুব মনোযোগ দেন। বলতেছিলাম কি যে বলতেছিলাম, সালাতুনিয়া রাসূলান সালাম হাবিবাল। এখন ডাকাইতে কো আজান হয়ে গেছে, ফর্সা হয়ে গেল তো মানুষ জাগ্রত হয়ে যাবো। কম্বল তো নিতে আল্লাহ ধরা খাইলে বেসে বইব। বাড়ির গেছে বিবেক কি ভাই সাহেব কম্বল কই কই কানা গাইয়া লেবর দিও কি সে কয়েকটার পর থেকে টান শুরু করছি ফজর আদার মধ্যে টানছি আগামত না জানে কয়েকটাম ভাই এত বড় লম্বা কম্বল জীবনে দেখছি। আজকে আসলে পরে যাবো কম্বল ছাড়া খাইতাম না। আসলে পরে গেছে গিয়ে গরম হয়েছে, হুজুর উজু করতে বাইরে গেছে, হুজুর উজু করে আসরের নামাজ পড়ছে, পড়ে অজিও পড়তে পড়তে মাগরিবের টাইম এসে, মাগরিবের টাইম নামাজ পড়িয়া অজিও পড়তে পড়তে এশারের টাইম এসে ঘর থেকে আর বাইরেও না ডাকাইত কম্বল লড়িত পারে না। এশার নামাজটা পড়িয়া অজি বারা সব করে আজ বলতে একটা নিয়ত ফিরে আইসি সজাগটা আসা পড়িত না, কম্বল টানটা শুয়েছে ডাকাইতে ভাগ্য জানে কি আছে। গত টাইম আর আজকে তো একটাই নিয়ে গেছে। চেষ্টা করে দেখি টানতেছে রাইতের 12টা যখন বাজে দরজার মধ্যে টুকা দিতেছে, বড় বিরক্ত কে ডাকাইতো আজকে বুঝি আমি স্যার আরেক ডাকাই আজকে জানডা লিয়ে যাইতাম না। হুজুর দরজা হতে গেছে, ডাকাইত বেড়া দূর থেকে হাড়ের তলে বলাইছে বাহির থেকে আমি হযরতে খোয়াজ কিজি সুবহানাল্লাহ হিজির আলাইহিস সালাম ওনাকে টান্ডা করে নিলেন, দুইজনে হাঁটতে বসলেন। হিজর আলাইহিস সালামকে বলতেছে গাছবাকে এত রাতের পর তুমি করতে এসো, ফিরে এসো। হুজুর রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, জেলা চলে এমপির অধীনে, ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে, ওয়ার্ড চলে মেম্বারের অধীনে, গ্রাম চলে সর্দারের অধীনে, মসজিদ চলে খতিবের অধীনে। ইয়েমেন শহরে একটা কুতুব ছিল, কুতুবটা মারা গেছে, শহরটা এই মুহূর্তে শূন্য, একজন কুতুবের প্রয়োজন। আরো আসতে কর কিসের প্রয়োজন? তরিকতের 50টা ক্লাস আছে, 20 ক্লাসে ছাত্র হইল কুতুব। বড় বীরে তুমি তো আমার আটকাইছো, এই মুহূর্তে কুতুব পামুক হই, তবে আমার হাড়ের তলে একজন আছে। হাড়ের তলে কি কুতুব আছে? যেবারা 20 তলা 22 তলা ঢাকাতে করে তো হযরতে খোয়াজ কিজির তো বাজার আমনে হাড়ের উপরে, আর এত রাত্রে পরে হাড়ের তলে চাইতে বলে কামতেছে বাইরে 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 আপনাদের মধ্যে রেখো বাবা, ভুল করছি আমার মাফ করে। তুই কোন সময় ভুল করলে আমি তো দেখছি। দেখেন কত বড় আশা করে আইছিলাম, জীবনে কত চুরি ডাকাতি করছি, হন্ডাইছে না। আপনার ঘরে একটা কম্বল আছে, নিতে পারলে জীবনে আর চুরি করন লাগতো না। গত রাত্রে এবার এসার নামাজের পর থেকে টান লইছি, আর ফজর আদান হইতো টানছি। আসসালাম তো হাইরম মিলার 90 তো গেছে রাখাবো আজকে আসতে ধরা হয়ে গেছি। দয়া করে মাপ দেন। আমার গড়ায় খালি যাবে, এটা তো শুভ হয় না। আপনার বাড়া মাপ দিতেছি, হাত বাড়াইছে, হাত রাখছে, সবটি বন্ধ করছে, কোনো দিকে চাইবি না, এক দৌড়ে বাড়ির যাইবি যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞাসার সৎ জিবাদার কই কই মাত্র কত মাছ মানাইছি, কই গেছে কই গেছে। লামু কামে খুললে তালা দেখতে পাবি নূর তাজেলা, সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সুবহানাল্লাহ বলো। আসমানে গেলি কিন্তু আমি নিজেই করতে পারি না, নাম বাড়ি যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা কই আসত বাবা, এই মাত্র দ্বিতীয় আসমান। এরা যাইতে কই কই বাড়ি যাইতেছে কই, প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরো সাজিম, তারপরে লামকাম। যেরকম সুবহানাল্লাহ নাম নাম নাম
নামছে অহন কৈক জমিনে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তাতাসার করে বেড়ে যৎকার আমার সামনে থাকবে কতক্ষণ এই কথাই কইবি। এবার শক্তি হিল্লা দেখা সত্যি শক্তি হিল্লা শিক্ষা দিয়ে কো বাবা আমি আপনার কাছে কাছে রেখে আপনার সামনে বসে বসি বড় ফিরে তুই তো আসলে কম্বল নিলে তো চুরি করুন লাগতো না যা তোর এই মানে শহরের কুতুব বানাই দিছি এই জীবনে আর চুরি লাগতো না। আরো আসতে কর 11টা নামের মধ্যে একটা নাম হচ্ছে কুতুবে রব্বানি। সুবহানাল্লাহ বলে কি কি কুতুবে কুতুবে রব্বানি 11টা নামের মধ্যে একটা নাম। আরেকটা হচ্ছে মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নবজীবন দানকারী। সুবহানাল্লাহ বলে এই গাউসে পাক আজকের মাঠে কে কি অবস্থা আছে তিনি দেখতেছে। মাহফিল কমিটির আবার কাছে কি দেওয়া বানাইছে কি দেয়া গরু দিয়া মোরগ দিয়া মোরগ দিয়া কি দেওয়া বানাইছে মোরগ দিয়া। আগামী বছরের বিধানীরা কি মোরগ দইব কথা কই নাকি কি দইব কি দইব গরু দিয়া। সহিনিয়তে যদি কোনো প্রেমিক একটা গরু 10 দিয়ে হোক 20 দিয়ে হোক 30 দিয়ে হোক 50 দিয়ে হোক 30 দিয়ে হোক 40 দিয়ে হোক 50 দিয়ে হোক এটা কিন্তু কমিটির জন্য বলি নাই। জামি পীর সাহেবের খবর পাইছেন তো? জামি পীরও পীর বড় পীরও ডাকাত বেড়া 5 তলা 20 তলা ডাকাতি করে রাজারা সিংহাসন ধনী লোকের গণভান্ডার চুরি হন্ডাই না। বিবির কাছে একদিন বৈশা বৈশা কোন দিন যেন মইরা যায় চুরি তো হন্ডাইল না বাঁচতে আর কই দিন বাঁচাম জীবনে চুরি হন্ডাইছে না তো মনটা কইতেছে গো বিবি বড় বিশ্বাসের ঘরে একটা কম্বল আছে এরা যদি আনতাম পারি মনে হয় যে আর চুরি করো। সুবহানাল্লাহ কইতেন না কি লাগতো না? আরে কথা কইলে কি আনতে পারলে? রাজার রাজ সিংহাসন ধনী লোকের ধনভান্ডার চুরি করলো চুরি হন্ডাইলো না বড় বিশ্বাসের ঘরে কম্বলটা আনতে পারলে চুরি করন। বিবি কবাইসা আর বাজি কোনো কাম পাইছেন না রাজার ঘরে গিয়ে জান্ডা লইছে বড় বিশ্বাসের ঘরে গেলে জান্ডা লইয়ে ওর টেনশন করো না এই পর্যন্ত কেউ ধরতে পারছে না তো বড় ফিরো আমার ধরতো পারতো না। তো গাউসে পাক মাগরিবের উযু করতে বাহিরে গেছে এক বেটাকে হাড়ের তলে কামাইছে নামাজ পড়া বাইরিব ডাকাত বেটা কম্বল লইয়া বাঁধবো। গাউসে পাক মাগরিবের নামাজটা পড়িয়া ওজিবা পড়তে পড়তে এশারের টাইম হইছে এশার নামাজটা পড়িয়া ওজিবাটা শর্ট কইরা কো তে তো একটা আশা করে আমার ঘরে হামাইছে সজাগ থাকলে তার সাথে এত একটা আশা করে আমার ঘরে আমি সজাগ থাকলে আশাটা পূরণ। ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত যদি ঠিক থাকে নিয়ত যদি সহি হয় বরকত ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। এত যদি টাকাইতে থাকে যে নিয়তটা ঠিক আছে বড় বিশ্বাস করতে কম্বল আনতে পারলে মনে হয় যে এই জীবনে আর চুরি করো লাগতো না। তো টাকার বেটা ভাবছে বড় বেশি উজু করতে পারে গেছে এবারে কে দেখছে আমি তো হাটের তলে কামাইছি সমস্তটা সৃষ্টি জগৎ আমি আব্দুল কাদেরের সামনে বৃদ্ধাঙ্গলের নখের মতো প্রকাশ। যখন একটা আশা করে হামাইছে তার আশাটা পূরণ হোক আমি একটু ঘুমাই কম্বলটা টান দিয়া বিছনাটা শুইয়া মুখখানা রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে ডাকাত বেড়া হাড়ের তলে বৈশা বৈশা পায়ের বাড়ি দিয়ে কম্বল টানতাছে 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 এটা যতই টানে ততই খালি কম্বল একটা কইয়ার থাকে তার ভাষা এটা যতই টানে ততই খালি কি হইতেছে নাম বলতেছে। ডাকাইতে কত বড় লম্বা কম্বল তো আমার টানতেছি আমার আত্মাইয়ে না হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে আযান দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হঠাৎ করে কইতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আযানে কো
খাইতে আসার পরে হুজুর ঘুমাইছে ফজর আজান বুঝতো টানছি আগা মারতে হবে আজানে কয়েকলাম আল্লাহ এসারের পর থেকে টান শুরু করছে বা ফজর আজান বুঝতো টানছে আগা মাথা বাংলার ওহাবি যত টানা হেসরা করবে কিয়ামতের আগ পর্যন্ত আগা মাছা বিছিয়ে দেয়া ওহাবি কইলে যারা বেজার হয় মনে কষ্ট হয় এরাই ওহাবি ওহাবিদের জন্ম গজবের ভিতরে সুন্নিদের জন্ম রহমতের ভিতরে রেজবি সাহেব বুঝিয়ে বলুন ওহাবিদের জন্ম যে গজবের ভিতরে সহি বুখারীর দ্বিতীয় খণ্ডে খুলে পাইবেন বর্তমান জায়গাটার নাম রিয়াদ আরব দেশে নামটা কি অতীতে নাম ছিল নজদ এই নজদের জমিনে নজদিবাসী মুসলমান নিয়ে নবী দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা আল্লাহ শাম দেশে রহমত দাও ইয়েমেন দেশে রহমত দাও সুলতানপুরের তারা আমার দাওয়াত করে মাহফিল আছে আমি দোয়া করতেছি আল্লাহ আরব দেশে রহমত দাও ভারতে রহমত দাও আরবে রহমত দাও ভারতে রহমত দাও আল্লাহুম্মা আপনারা বুঝছেন কথা পেলে কি কইবেন রেজবি সাহেব যান আরবের তারা ভারতের তারা খাওয়াইবো হাতিয়া দিব কিন্তু শামের জন্য দোয়া করলেন ইয়েমেনের জন্য করলেন যে জায়গাটার দ্বারা দোয়া করলেন এই জায়গার জন্য একবারও তখন নজদের সাহাবী ওয়াফি নজদেনা ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য করেন নাই কেন নবী বলেন কারণুশ শয়তানে ওহাবিদের আরেকটা নাম হলো শয়তান এক নম্বরে ওহাবি দুই নম্বরে 114 নম্বর সূরা লাস্ট আয়াত আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহকে আমার কাছে পানা চাও জোরে কোন সুবহানাল্লাহ কারণ শয়তানে নবী বলছে এখান থেকে দুইটা শয়তানের সিং বাকি হবে এই দুই শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে এক নম্বর মুসাইলামাতুল ইবনে কাযযাব মুহাম্মদ দুই নম্বরে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি হচ্ছে ওহাব এটার আরো হাকিকত আছে এরা নবীর বিরুদ্ধে ওলির বিরুদ্ধে কিরে লাগছে শুনেন আব্দুল ওয়াহাব নজদি মাদ্রাসা পড়ে নাবালক থেকে সাবালক হয়েছে একদিন দেখে মার গালের মেঝে একটা দাগ নাকের মেঝে একটা দাগ প্রত্যেক মা ডাকটা কি গো মা তো প্রতিটা কম যেত না সত্যি যদি তুমি জন্ম হতো মা হয়ে তো কম তখন মা কইতেছে আমি কইতে না করছিলাম তুই কসম দিলি না করলে তো কসমটা সঠিক হয়ে যাব আব্দুল্লাহর বোধ মুহাম্মদী শরীয়তের বিধানে আব্দুল্লাহর বোধ মুহাম্মদ তার শরীয়তের বিধানে আমার একটা বিচার হয়েছিল এই বিচারের চিহ্ন কি আব্দুল্লাহর বোধ মুহাম্মদের বিচারে শরীয়তের বিধানে তোমার নাকে দাগ লাগাইছে আমি আব্দুল্লাহ প্রতিজ্ঞা করছি আমি বাইচা গেলে আব্দুল্লাহর বোধ মুহাম্মদের শানের উপরে দাগ লাগাবো কথা বুঝতে পারছেন এই বই লেখছে নামাজের মধ্যে গুরু গাদা জিনার ধারণা হইলে নামাজ বাতিল হইতো না কোন কারণবশত মুহাম্মদের ধ্যান ধারণা আইলে নামাজ থাকতো নবী আমাদের মতো দোষে গুণে ভরা রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষ নবী মাটির মানুষ নবীর এলেমের চেয়ে শয়তানের এলেম বেশি নবী যতটুকু গায়েব জানে নাবালক বাচ্চা শিশু সন্তান ততটুকু গায়েব জানে পশু পাখি জীব জানোয়ার ততটুকু গায়েব জানে কিন্তু এই যে কথাগুলি লেখছে এরা বড় হুজুরও লেখছে এরা ভাইয়া কইতেছে হুজুর কি মিশা লেখছে হুজুর তো হাসাই লেখছে হুজুর যে কিরে লেখছে এটা তোর বোঝে না আরে কথা কই না কেন কিরে লেখছে এটা বুঝে নাই খুব মনোযোগ দেন বলতেছিলাম কি যে বলতেছিলাম সালাতুনিয়া রাসূলাল সালাম হাবিবাল এখন ডাকাইতে কো আজান পড়ে গেছে ফসা হয়ে গেল তো মানুষ জাগ্রত হয়ে যাবো কম্বল তো নিতে আল্লাহ না ধরা খাইলে বেসে বইব বাড়ির গেছে বিবেক কি পাইছে কম্বল কই কই কানা গাইয়া লেবর দিও তো কি সে কয়েকটার পর থেকে টান শুরু করছি ফজর আদার মধ্যে টানছি আগামাত না জানে কয়েকটাম বা এত বড় লম্বা কবল জীবনে দেখছি আজকে আসার পরে যাবো কম্বল ছাড়া খাইতাম না আসার পরে গেছে গিয়ে গরম হয়েছে রুজু রুজু করতে পারি গেছে
ওযু করে আসরের নামাজ পড়ছে, করে অজিও পড়তে পড়তে মাগরিবের টাইম এসে, মাগরিবের টাইম নামাজ পড়িয়া অজিও পড়তে পড়তে এশারের টাইম এসে ঘর থেকে আর বাইরে না ডাকাইত কম্বল লড়িত পারে না। এশার নামাজটা পড়িয়া অজি বারা সব করে আজ গততে একটা নিয়ত করে আইছে, সজাগটা আসলে বলিত না, কম্বল টানটা শুয়েছে, ডাকাইতে ভাগ্য জানে কি আছে, গত রাতের টাইম আর আজকে টাইম তো একটাই নিয়ে গেছে। চেষ্টা করে দেখি টানতেছে টানতেছে, রাতের 12টা যখন বাজে দরজার মধ্যে টুকা দিতেছে, বড় বিরে কে ডাকাইতো, আজকে বুঝি আমি স্যার আরেক ডাকাই, আজকে জান্ডাল নিয়ে যাইতাম না। হুজুর দরজা উঠতে গেছে, ডাকাইত বেড়া দূর থেকে হাড়ের তলে বলাইছে, বাহির থেকে আমি হযরতে হুয়াস কিজির সুবহানাল্লাহ কিজির আলাইহিস সালাম ওনাকে টান্ডা করে নিলেন, দুইজনে হাঁটতে বসলেন। হুজুর আলাইহিস সালামকে বলতেছে, গছবাকে এত রাতের ঘর তুমি করতে আইছো, ফিরে আইছো? হুজুর রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, জেলা চলে এমপির অধীনে, ইউনিয়ন চলে চেয়ারম্যান অধীনে, ওয়ার্ড চলে মেম্বার অধীনে, গ্রাম চলে সর্দারের অধীনে, মসজিদ চলে খতিবের অধীনে। ইয়েমেন শহরে একটা কুতুব ছিল, কুতুবটা মারা গেছে, শহরটা এই মুহূর্তে শূন্য, একজন কুতুবের প্রয়োজন। আরো আসতে কর, কিসের প্রয়োজন? তরিকতের 50টা ক্লাস আছে, 20 ক্লাসে ছাত্র হইল কুতুব। বড় বীরে তুমি তো আমার আটকাইছো, এই মুহূর্তে কুতুব পামু কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, হাড়ের তলে কি কুতুব আছে? যেবার 20 তালা 22 তালা ঢাকা থেকে, তো হযরতে হুয়াস কিজির তো বাজান আমনে হাড়ের উপরে, আর এত রাত্রে পরে হাড়ের তলে চাইতে বলে কাঁদতেছে কাঁদতেছে, বাইরে 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 আপনাদের মধ্যে রেখো, বাবা ভুল করছি, আমার মাফ করি। তুই কোন সময় ভুল করলে? আমি তো দেখছি, দেখেন কত বড় আশা করে আইছিলাম, জীবনে কত চুরি ডাকাতি করছি, হন্ডাইছে না। আপনার ঘরে একটা কম্বল আছে, নিতে পারলে জীবনে আর চুরি করন লাগতো না। গত রাতটা এবাদান এসার নামাজের পর থেকে টান লইছি, আর ফজর আদান হইতো টানছি, আর সালাত তো হাইরো মিলান নবুজুত গেছে রাখাম, আজকে আসতে ধরা হয়ে গেছি। দয়া করে মাপ দেন, আমার গড়ায় খালি যাইবে, এটা তো শুভ হয় না। হাত বাড়া মাপ দিতেছি, হাত বাড়াইছে, হাত রাখছে, সবটি বন্ধ করছে, কোনো দিকে চাইবি না, এক দূরে বাড়ির যাইবি যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞাসার সৎ জিবাদার কই, কই মাত্র কত মাস মানুষ কই গেছে, কই গেছে? লামু কামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা, সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সুবহানাল্লাহ বলে। তুই আসমানে গেলি কেন? আমি নিজেই কইতে পারি না। নাম বাড়ি যা যাইতেছে, কিছুক্ষণ পরে জিজ্ঞা কই আসত? বাবা এই মাত্র দ্বিতীয় আসমান। এরা যাইতে কই কই বাড়ি যাইতেছে কই? প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিম, তারপরে লামকাম। যেরকম সুবহানাল্লাহ, নাম 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 নামছে। ওহন কই জমিনে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাতাসার পরে বেরে যতক্ষণ আমার সামনে থাকবে অতক্ষণ এই কথাই কইবি। এবার শক্তি হিল্লা দেখা সত্যি, শক্তি হিল্লা শিক্ষা দিয়ে বাবা আমি আপনার কাছে কাছে রেখে আপনার সামনে বসে বসি। বড় ফিরে তুই তো আসলে কম্বল নিলে তো চুরি করুন লাগতো না, যা তোর এই মানুষ শহরের কুতুব বানাই দিচ্ছি, এই জীবনে আর চুরি লাগতো না। আরো আসতে কর। 11টা নামের মধ্যে একটা নাম হচ্ছে কুতুবে রব্বানি। সুবহানাল্লাহ বলে। কি কি? কুতুবে কুতুবে রব্বানি 11টা নামের মধ্যে একটা নাম। আরেকটা হচ্ছে মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নবজীবন দানকারী। সুবহানাল্লাহ বলে। এই গাউসে পাক আজকের মাঠে কে কি অবস্থা আছে তিনি দেখতেছে। মাহফিল কমিটির আবার বাসে কি দেওয়া বানাইছে? কি দিয়া? গরু দিয়া, মোরগ দিয়া, মোরগ দিয়া, কি দিয়া বানাইছে? মোরগ দিয়া। আগামী বছরের বিরিয়ানিটা কি মোরগ দইব? কথা কই নাকি? কি দিয়ে হইব? কি দিয়ে হইব? গরু দিয়া। সহিনিয়তে যদি কোন প্রেমিক একটা গরু 10 দিয়ে হোক, 20 দিয়ে হোক, 30 দিয়ে হোক, 50 দিয়ে হোক, 30 দিয়ে হোক, 40 দিয়ে হোক, 50 দিয়ে হোক, এটা কিন্তু কমিটি